চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ছোলার একটি চাট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যার জন্য আমি প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে নিলাম 1 মেজারমেন্ট কাপ ভিজানো ছোলা, যেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করব কিছুটা কুচনো শসাটা দেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকেও ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, সেটাকেও আমি এখানে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আমি এখানে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো পছন্দ মতো দিয়ে নেবেন। আর আমি দিয়ে নিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে নিলাম চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আবারও আমি কিছুটা পরিমাণ বিট লবণ এখানে দিয়েছি। এবার এগুলো দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে উপর নিচ করে এইভাবে একবার মিশিয়ে নেব। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করব লেবু। আমি অর্ধেকটা লেবুকে আমি কেটে নিয়ে এইভাবে রসটা দিয়ে দিয়েছি। আপনারা লেবুর জায়গায় তেঁতুলের জলও আপনারা ব্যবহার করতে পারেন। আমি অর্ধেকটা লেবু এখানে ব্যবহার করেছি। এবার আমি এগুলোকে ভালোভাবে আবারও চামচ দিয়ে মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। এবার আমি এটাকে ঝাঁকিয়ে ভালো করে লেবুর রসটাকে পুরো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করলাম 2 চামচ চানাচুর। চানাচুরটা দিলে এখানে টেস্টটাকে বাড়িয়ে দেয়, খুব ভালো লাগে খেতে। মুড়ির সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি আর খুব স্বাস্থ্যকর। চানাচুরটা দেওয়ার পর আমি আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার ছোলার চাট রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব।